আমরা একটি ভূমিকা পালন করেছি। আমরা চাই আপনাদের সকলের ঐকান্তিকতা, সকলের সহমর্মিতা এবং আজকের এই প্রোগ্রামটিকে সাকসেস করার জন্য আপনাদের সকলের সহযোগিতা। প্রথমে এখান থেকে এই শুরু করতে বললো যে প্রথমে এই যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে একজনের কবিতা আবৃত্তি করবে, ঠিক আছে? যে নাম দেওয়া আছে ওইটা এখন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক মণ্ডলীর মধ্য থেকে কবিতা আবৃত্তি নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় ভাইয়া এসআই শাহিন ভাইয়া। এসআই শাহিন ভাইয়াকে কবিতা আবৃত্তি নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আশা করছি আপনারা সবাই সুন্দরভাবে কবিতাটি উপভোগ করবেন। হ্যালো 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 হ্যালো। আবৃত্তি করছি রংপুরের বীর শহীদ আবু সাইদকে নিয়ে লেখা কবিতা রাজাকার আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে। কবি দীপ্র হাসান। আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে। ধর্মযুদ্ধ নয়, নয় কারবালার ময়দান। প্রতিপক্ষের হায়নারা শত্রু দেশের জল্লাদ নয়, নয় ইবলিসের সন্তান। তবু তাদের বন্দুক থেকে মুহুর্মুহু বেরিয়ে আসা মৃত্যুদূত থামাতে বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাইদ। ৭১-এর শত্রু হুগেস্তেন গান হাতে নেই, নেই মলোটভ ককটেল। দেখো খালি হাতে মাতাল পিশাচের সামনে একা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাইদ। হিটের পর ইট পড়ছে, আবু সাইদ সরছে না। বন্ধুরা ডাকছে, আবু সাইদ ফিরছে না। গুলির পর গুলি ছুড়ছে নিজ দেশের উন্মাদ পুলিশ। তবু কি এক দুর্মর প্রত্যয়ে দুই দিকে দুই হাত বাড়িয়ে জগতের সকল কষ্ট ধারণ করবে বলে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। এটি বলে এটি সহসা কাঁপিয়ে দিয়ে গেল। চলে উঠল আবু সাইদ। ও কি সরে যাবে? ও কি সরে যাবে? ফেরাউনের সন্তানরা কি জানে সাহসের কদর? তুই সরে যা আবু সাইদ, তোর বোন কাঁদছে। তুই ফিরে যা আবু সাইদ, তোর মা ডাকছে। ঘরের ছেলে, ঘরে ফিরে আয় বাপ। হাঁপিয়ে পড়েছে শতাব্দীর সেরা বর্বর্তমান খাদকের দল। সহসা তাদের অন্তরাত্মা কেঁপে উঠল। ভূকম্পের তীব্রতায় কেঁপে উঠে জুলুম শাহীর মসনদ। মুক্তিযুদ্ধকে প্রতিহাটে বিক্রি করে তৈরি করা সাদের তখ্ত তাছের ঘরের মতো উড়ে গেল। বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাইদ এ পর্যায়ে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মিশু আলী সুহাস। প্রিয় পঞ্চগড়বাসী, ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তারই অংশ হিসাবে আজ গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছি আমরা। উপস্থিত প্রিয় সংগ্রামী সহযোদ্ধাগণ, আপনারা দেখেছেন বিগত 15 জুলাই থেকে কিভাবে স্বৈরাচার সরকার আমাদের উপর মিলিয়ে দিয়েছিল তাদের
কালো হাত দিয়ে আমাদের উপর আমাদের ছাত্র ভাইদের কিভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল তারা। প্রিয় পঞ্চগড়বাসী, আপনাদের সর্বোচ্চ চেষ্টায় প্রত্যেকটি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি মানুষের সর্বোচ্চ প্রচেষ্টায় আজ গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। এখনো কিন্তু আমাদের স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এই সকলেই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি, তাদের যে দোসররা রয়েছেন বিভিন্ন স্তরে, সেই দোসরদের কালো হাত আমরা সকলে নিংড়িয়ে দিতে পারবো। প্রিয় পঞ্চগড়বাসী, আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে চাঁদাবাদ সিন্ডিকেট যারা করছে তাদের কালো হাত নিংড়িয়ে দিব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব রানা মাসুদ। সবাইকে সংগ্রামী সালাম। আমরা জানি 1873 থেকে যদি কৃষক বিদ্রোহের কথা চিন্তা করি, সেই নুরুদ্দিন থেকে শুরু করে বেগম রোকেয়া, শঙ্কু মজুমদার এবং 2024-এর আবু সাইদ আমাদের এই উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগ বিদ্রোহীদের দুর্গ। আমরা সব সময় এই বাংলার মানুষকে পথ দেখিয়েছি। আন্দোলন সংগ্রামের এই সূতিকার আমাদের এই রংপুর বিভাগ। কিন্তু দুঃখের বিষয়, আমরা রংপুর বরাবরই পিছিয়ে, শুধু সামনের দিকে এগিয়ে আমরা কোথায়? আন্দোলনে। কিন্তু আমরা কি এমন রংপুর বিভাগ চাই? আমরা কেমন রংপুর বিভাগ চাই? আমরা দেখি বিগত সালগুলোতে সব সময় আমাদের অবহিত রাখা হয়। এই খুনি হাসিনা সব সময় আমাদের পিছিয়ে রাখে। কিছুদিন আগে যে বাজেট হয়েছিল দেশ স্বাধীন, যেটা লজ্জা লজ্জা লজ্জা। কিন্তু দেখি আমরা কি সেই দোসর হাসিনা তার বাবার প্রকৃতি বানানোর জন্য কোটি 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 টাকা ব্যয় করেছে, কিন্তু রংপুরের মানুষকে সব সময় সে অবহিত রেখেছে। এটার কারণ কি জানেন? আমাদের উত্তরবঙ্গে বেশি দালাল, বেশি চামচা, বেশি চাটুকর। আপনাদের পঞ্চগড়ের দিকে যদি আপনারা তাকান, বাংলাদেশের মধ্যে অন্যতম একজন কুলাঙ্গার ছিল, যে কিনা 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ সাধারণ শিক্ষার্থীদেরকে আক্রমণ করার নির্দেশ দিয়েছিল। ধিক্কার ধিক্কার, যা আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য ধিক্কার। কিন্তু উত্তরবঙ্গবাসীর জন্য আবার গর্বের অনেক সন্তান আছে। এই আন্দোলনের যারা সক্রিয় ভূমিকা পালন করেছে, সামনের দিকে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের অন্যতম একজন আপনাদের এই পঞ্চগড়ের সন্তান। এখন আপনারাই ভেবে নেবেন, এই কুলাঙ্গারের মতো আপনারা এই পঞ্চগড় বাসীকে উপহার দেবেন, নাকি আপনাদের এই গর্বের সন্তানকে আরো গর্বিত করবেন? আপনারা কি চান আমাদের উত্তরবঙ্গে আরো এরকম কুলাঙ্গার জন্ম নিক? তাহলে কি করতে হবে আপনাদের? আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 5 আগস্টের আগে এবং 5 আগস্ট পর্যন্ত আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সেইভাবে
একতাবদ্ধ থাকতে হবে সামনের দিনগুলোতে। এই পঞ্চগড় তথা উত্তরবঙ্গে কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো সন্ত্রাস, কোনো দালালের জায়গা হবে না। আপনারা যদি লক্ষ্য করেন এই আন্দোলনের সময় আমাদের উত্তরবঙ্গের মা বোনেরা এবং ভাইয়েরা আন্দোলনকারীদের কতটুকু সহযোগিতা করেছে। তারা রান্না করে খাওয়াইছে, পানি বিতরণ করেছে। তাই আমাদের একতাবদ্ধ থাকতে হবে সামনের দিনগুলোতে, যাতে আমরা রোল মডেল হতে পারি উত্তরবঙ্গে। আর আমরা অবহেলিত থাকবো না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত ছাত্র জনতা, আমরা এই পর্যায়ে একটি অন্য পর্বে যাচ্ছি। এই পর্বটি হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আমাদের সময় সংক্ষেপ থাকার কারণে সকলকে আমরা সুযোগ দিতে পারবো না। আমরা আপুদের মধ্য থেকে 4 জন, এপাশে আমাদের ভাইদের মধ্য থেকে 4 জনকে প্রশ্ন করার সুযোগ দিব। আপনারা প্রশ্ন করবেন। হ্যালো 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 দুঃখিত, আমরা এই পর্বটিতে একটু পরে যাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম। পঞ্চগড়ের ছাত্র সমাজ কি ঘুমিয়ে পড়েছে? আমরা কি রাজপথে সক্রিয় আছি? আমাদের যুদ্ধ কি শেষ হয়েছে? আমাদের যুদ্ধ কি শেষ হয়ে গিয়েছে? আমাদের যুদ্ধ কি চলমান না? আমরা কি জেগে থাকবো? আমাদের লড়াই সংগ্রাম কি শেষ হয়ে গিয়েছে? আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা কি আমাদেরকে নিতে হবে না? নিতে হবে। জালো রে জালো, জালো রে জালো, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, অ্যাকশন টু অ্যাকশন, পঞ্চগড়ের অ্যাকশন, পঞ্চগড়ের অ্যাকশন, পঞ্চগড়ের অ্যাকশন, পঞ্চগড়ের অ্যাকশন, পঞ্চগড়ের অ্যাকশন, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, আমার ভাইয়ের রক্ত, আবু সাইদের রক্ত, শহীদদের রক্ত। প্রিয় পঞ্চগড়বাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার পতন ঘটিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য কি শুধুমাত্র আওয়ামী লীগের পতন ঘটানো ছিল? আওয়ামী লীগের দালালরা কি এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে না? আমাদের ভাইদেরকে হত্যাকারীরা কি এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে না? তাদের বিচার কি আমরা চাই? আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা কি আমরা দিতে চাই? অনেকেই মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে হয় শেষ হয়ে গিয়েছে, যুদ্ধ মনে হয় শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমরা বলতে চাই, আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা নেওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদেরকে বিতর্কিত করার জন্য চতুর্দিক থেকে ফ্যাসিস্ট শক্তিরা কাজ করছে। আপনারা কি বুঝতে পারছেন? আমাদেরকে বিতর্কিত করার জন্য ফ্যাসিস্ট শক্তিরা চতুর্দিক থেকে কাজ করছে। আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে
ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে শেখ হাসিনা যেভাবে পতন ঘটিয়েছিল, আমার শহীদ ভাইদের রক্তের বদলাও ঠিক একইভাবে নেবে। কোন শক্তি আমাদেরকে বাধা দিতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী শক্তি কোন অপশক্তির কাছে মাথা নোয়াবে না। অনেকেই মনে করতে পারেন শেখ হাসিনার পতন ঘটেছে, আগে টেন্ডারবাজি করতো আওয়ামী লীগাররা, টেন্ডারবাজি কি বন্ধ হয়েছে? চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? দুর্নীতি কি বন্ধ হয়েছে? যারা মনে করছেন আওয়ামী লীগ নেই, শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার জন্য আমরা শহীদ ভাইদের রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, তারা আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। একটা নির্বাচন দেওয়ার জন্য আমার ভাইরা শহীদ হয় নাই, একটা নির্বাচন দেওয়ার জন্য আমার ভাইরা চোখ হারায় নাই, একটা নির্বাচন দেওয়ার জন্য আমার ভাইরা পঙ্গুত্ব বরণ করে নাই, একটা নির্বাচন দেওয়ার জন্য আমার বোনেরা স্বামী হারা হয় নাই, একটা নির্বাচন দেওয়ার জন্য বাবা মারা সন্তান হারা হয় নাই। সুতরাং আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের শহীদদের ত্যাগের মূল্য অনেক ভারী। তারা আমাদের উপর আস্থা রেখে গিয়েছে, বিশ্বাস রেখে গিয়েছে। তারা এমন এক বাংলাদেশ চেয়েছিল যে বাংলাদেশে আর কখনো শেখ হাসিনা তৈরি হবে না। তারা চেয়েছিল এমন এক বাংলাদেশ যে বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চাইবে না। তারা এমন এক বাংলাদেশ চেয়েছিল যে বাংলাদেশে আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। তাদের ত্যাগের মূল্য দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে অবস্থান করছে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা জানি উত্তরবঙ্গের অনেক সমস্যা, ঠিক কিনা? উত্তরবঙ্গের অনেক সমস্যা না? গত 53 বছরে উত্তরবঙ্গের মানুষকে দাস বানিয়ে রাখা হয়েছে। কেন বন্ধ হবে? পাথর উত্তোলন করা কেন বন্ধ হবে? আমাদের চা চাষিরা কেন কাঁচা পাতা ন্যায্য মূল্য পাবে না? আমরা বলতে চাই এটা 2024 সাল। 2024 সালে কি মুক্তিযুদ্ধ হয়েছে না? আমরা কি 71 সাল পরবর্তী বাংলাদেশ চাই? সুতরাং আমরা সবাইকে বলছি, উত্তরবঙ্গ হবে বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা। উত্তরবঙ্গে কোন আঞ্চলিক পরাশক্তির আধিপত্য বিস্তার করতে দেয়া হবে না। উত্তরবঙ্গের মানুষ তাদের ন্যায্য চিকিৎসা পাবে। আমরা কিছু একটা হলেই পঞ্চগড় থেকে কি রংপুর যাওয়া লাগে না? কিন্তু আমরা তো রংপুর যাওয়ার মতো সময় পাই না, আমাদের শিলিগুড়ি যাওয়া লাগে, ঠিক না? আমরা শিলিগুড়ি কেন যাব? আমরা শিলিগুড়ি কেন যাব? আমরা শিলিগুড়ি কেন যাব? পঞ্চগড়ে আধুনিক হাসপাতাল হবে। পঞ্চগড়ের মানুষ, আপনারা বিশ্বাস করবেন, পঞ্চগড় জেলার সদরের যে একটি অবস্থা, এটি দক্ষিণবঙ্গের যে কোনো একটি উপজেলা থেকেও এর মান অনেক নিম্ন পর্যায়ের। কেন? তাহলে উত্তরবঙ্গকে কেন পিছিয়ে রাখা হয়? উত্তরবঙ্গে কোনো রাজনীতিবিদ নাই? রাজনীতিবিদরা গত 53 বছরে কি করেছে? তারা 53 বছরে পঞ্চগড়কে কেন উন্নতি করে নাই, উন্নয়ন করে নাই? প্রশ্ন করতে হবে না? সার্জিস আলম কোন জেলার সন্তান? আপনারা কি তার উপর আস্থাশীল? পঞ্চগড়ের ছেলেরা বিপ্লবী হয়, পঞ্চগড়ের ছেলেরা সাহসী হয়, পঞ্চগড়ের ছেলেরা সংগ্রামী হয়। এইসব বিপ্লবী, সাহসী এবং সংগ্রামী যুবকদেরকে আমাদের সম্মান দিয়ে ধরে রাখতে হবে। আমরা বলতে চাই, পঞ্চগড়ে যে আধিপত্য বিস্তার করা হয়েছে সে আধিপত্য আমরা মেনে নেব না। পঞ্চগড়ে ভারতীয় আধিপত্য আর করতে দেওয়া হবে না। পঞ্চগড়ে ভারতীয় আধিপত্যের কারণে আমাদের চায়ের সার্জিস আলমের পঞ্চগড়, এই পঞ্চগড় বিপ্লবীদের পঞ্চগড়, এই পঞ্চগড় সাহসীদের পঞ্চগড়।
কোনো আধিপত্যকারী শক্তির কাছে আমরা কখনো মাথা নোয়াবো না। আমরা বলতে চাই, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মধ্যে পঞ্চগড় সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে পঞ্চগড়ের বৈষম্য দূর করার দরকার আছে না নাই? আমরা কি সবাই এক আছি? সবাই হাত, আমরা কি সবাই এক আছি? অ্যাকশন টু অ্যাকশন, পঞ্চগড়ের অ্যাকশন, পঞ্চগড়ের অ্যাকশন। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, জালো রে জালো, জালো রে জালো, জালো রে জালো। আমরা বলতে চাই আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, কাঁধে কাঁধ রেখে উন্নয়নের রোল মডেল সার্জিস আলম হবে তার ভিত্তি স্থাপত্যর। তাই আমরা বলতে চাই পঞ্চগড়ের ছাত্র জনতা সবাই আমরা এক থাকবো। আমাদের যে কোনো অধিকার আদায়ে যে আমাদেরকে বিভাজিত করতে চাইবে, আমাদেরকে বিতর্কিত করতে চাইবে, তার কারো হাত ভাই ভাই। প্রিয় পঞ্চগড়বাসী, আসসালামু আলাইকুম। স্বাধীনতার স্বাদ ভোগ করছেন? আমরা এ দেশ থেকে ফ্যাসিস্ট হটিয়েছি, কিন্তু এই ফ্যাসিস্ট হটানো আমাদের পূর্ণ বিজয় নয়। আমাদের মনে রাখতে হবে বর্তমান সময়ে এই বাংলাদেশে যত ফ্যাসিস্ট কাঠামো আছে, যত দুর্নীতি আছে, যত অনিয়ম আছে, এগুলো সম্পূর্ণরূপে বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণ বিজয় সম্ভব নয়। সংগ্রামী পঞ্চগড়বাসী, আমরা চাঁদাবাজির দায়িত্ব কারো হাতে তুলে দেওয়ার জন্য আন্দোলন করি নাই। এক চাঁদাবাজি দেশ থেকে বিলুপ্ত হয়েছে, আরেক চাঁদাবাদের উত্থান হবে। এটা কি হতে পারে? আমরা কি এটা হতে দিতে পারি? এটা কি কখনো হবে? বাংলাদেশকে যে পর্যায়ে দেখার জন্য আমাদের শহীদ ভাইরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণ বিজয় অর্জন সম্ভব নয়। আমাদের এই যে স্পৃহা, আমাদের যে ঐক্য, এটা যখন আমরা দুর্বল অনুভব করব, তখন এসে সেই বাচ্চাকে আর দেখতে পারে নাই, সেই ভাইয়ের কথা মনে করবেন। ভিতর থেকে তখন সেই আন্দোলনের স্পৃহা নতুন উদ্যমে জাগ্রত হবে। এই দেশকে যতদিন পর্যন্ত আমরা পুনর্গঠন করতেছি, এই দেশকে যতদিন পর্যন্ত আমরা একটা সুষ্ঠু কাঠামোর মধ্যে নিয়ে আসতেছি, অতীতে অনেক বৈষম্যের শিকার হয়েছি। এই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। পরবর্তী সময়ে, এই বিপ্লব পরবর্তী সময়ে দেশের প্রত্যেকটা পয়েন্টে সমভাবে উন্নয়ন নিশ্চিত হবে। কোন অঞ্চল ভেদে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভেদে কোনো উন্নয়ন সাধিত হবে না। সকল অঞ্চল সমানভাবে উন্নয়নের স্বাদ ভোগ করবে। সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আন্দোলন পূর্ববর্তী সময়ে 5ই আগস্টের আগ পর্যন্ত, এই শেখ হাসিনাকে হটানোর আগ পর্যন্ত আমরা যেমন ঐক্যবদ্ধভাবে এদেশে যে আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম, দেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমরা আমাদের ঐক্যবদ্ধতা ধরে রাখবো। এই দেশকে পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ লিওন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পঞ্চগড়বাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে আপনাদের বিপ্লবী লাল সালাম। আমরা এসেছি ছাত্র জনতার কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে। আমরা এসেছি ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে এর পরবর্তী বাংলাদেশকে কিভাবে সাজাবো সেই বার্তা পৌঁছে দিতে। ফ্যাসিস্ট হাসিনা চলে গিয়েছে, কিন্তু তার বীজ এখনো এই দেশে রয়ে গিয়েছে। এই বীজ উপড়ে ফেলার জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরামর্শ দিয়েছে রাষ্ট্র সংস্কারের। সেই রাষ্ট্র সংস্কার কিভাবে হবে, বাংলাদেশকে আবার গোলাম বানানোর জন্য তারা আমাদের পিছনে লেগে আছে, বাংলাদেশের মানুষের পিছনে লেগে আছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, যারা আমাদের সাথে ছিলেন, তাদেরকে সাথে নিয়ে আমরা হুঁশিয়ার দিতে চাই, কারো দয়ায় দেশের শেষ সীমানা। আমাদের পাশেই পার্শ্ববর্তী দেশ ভারত। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে, প্রতিবেশী রাষ্ট্র হতে পারে, তবে প্রভু না। আমরা ভারতকে ছাড় দিয়ে কোনো কথা বলবো না। আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলবো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যে আঘাত করতে চাইবে, আমরা তার হাত ভেঙে দিব। প্রিয় পঞ্চগড়বাসী, রাষ্ট্র সংস্কারের উদ্যোগে দুর্নীতি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে, অতঃপর শাহবাগের উন্মুক্ত মঞ্চ থেকে ছাত্র জনতার যে স্পিরিটকে সামনে নিয়ে, ছাত্র জনতার যে স্পিরিটকে বুকে ধারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। সে আন্দোলন প্রায় 500 বর্গ কিলোমিটার পেরিয়ে যখন আমার চোখের সামনে পঞ্চগড়ের নানান অফিস পড়ছে, আমার চোখের সামনে পড়ছে পঞ্চগড়ের সদর হাসপাতাল, পঞ্চগড়ের পুলিশের বিভিন্ন থানা করেছিল। পঞ্চগড়ের মানুষকে স্পষ্ট ভাষায় বলতে হবে, এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত 16 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে, সিস্টেমে, ফাংশনে, অফিসে, আদালতে, থানা থেকে শুরু করে এজলাসে এই যে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য করছিল, বাধ্য করে প্রত্যেকটি মানুষকে হুকুমের দাস, তোষামদি, চামচাবি, তেলবাজের দাস করা হয়েছে। সেটির দায় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সারা জীবন নিতে হবে, নিতে হবে, নিতে হবে। এই যে পঞ্চগড়, এই পঞ্চগড় সীমান্তবর্তী একটা জেলা। এই পঞ্চগড়ের ভাইরা ভারতের সীমান্ত যাওয়ার আগেই গুলি খেয়ে বিএসএফ এর গুলিতে মরতে হয়। পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে? এই প্রত্যেকটি গুলির বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। আমরা পঞ্চগড়ের মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই খুনি হাসিনা থেকে শুরু করে যারা এই বিচারগুলো করতে দেয়নি, যারা ভারতের সেবা দাস হিসেবে ছিল, যারা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁধেছিল, তাদের বিচার করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এই সীমান্তবর্তী জেলাটিকে আমরা কি মানে
আপনার সন্তান মাদকাসক্ত। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার সন্তান তো মাদকাসক্ত নয়, অন্য কে কি হচ্ছে হোক, মনে রাখবেন এটি একটি ছোঁয়াচে রোগ এবং আপনার অজান্তে কখন আপনি আপনার সন্তানকে চিরকালের জন্য হারিয়ে ফেলবেন সেটি আপনি কখনো ভাবতেও পারবেন না। বাবুকেরা, ভাইরা, বোনেরা, যে যেখানে থাকবেন, এই স্কুলগুলো, কলেজগুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পিছনে আশেপাশে যেভাবে মাদকের আখড়া হয়ে উঠছে, এগুলো আপনার তরুণ প্রজন্মকে আগামী কয়েক বছরের মধ্যে ধ্বংস করে ফেলবে। পঞ্চগড়ের মানুষকে যদি আপনারা আপনাদের এই সন্তানদেরকে আগামী প্রজন্ম হিসেবে, শ্রেষ্ঠ সন্তান হিসেবে দেখতে চান, তাহলে এই যারা মাদকের এই সাপ্লায়ার, মাদকের ব্যবসা করে, মাদকের সিন্ডিকেট চালায়, সকলকে সমূলে উৎপাদন করতে হবে। আমরা একটি জিনিস স্পষ্ট করে বলি, 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দলকে কি ঠিক মতো রাজনীতি করতে দিয়েছে? অন্য কোন রাজনৈতিক দলের সদস্যকে কি ঠিক মতো তার মত প্রকাশ করতে দিয়েছে? আমাদের অসংখ্য ভাই যারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত ছিল, তারা বলতো তাদেরকে থানায় চক্কর কাটতে হয়েছে, তাদেরকে কোর্টে হাজিরা দিতে হয়েছে, তাদেরকে পুলিশকে টাকা দিতে হয়েছে, তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাহলে আজকে যদি ওই ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরে অন্য কোন একটি গোষ্ঠী, অন্য কতিপয় মানুষ এই একই কাজটি করে, আমরা কি তাকে সমর্থন দিব? আমরা স্পষ্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশের ছাত্র জনতা একটি কথা বলে দিতে চাই, যারা এই ফ্যাসিস্ট কায়েম করতে চাইবে, যারা আবার মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু করবে, তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। এই পঞ্চগড়ে নাকি মিথ্যা মামলা দিয়ে 100 সিরিয়াল করা হয়, আর সিরিয়াল কাটার জন্য লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়। এই পঞ্চগড় কি মামলা দিয়ে টাকার ব্যবসা করার জায়গা? পঞ্চগড়ের মানুষকে এই বিষয়গুলোতে সবসময় সোচ্চার থাকতে হবে। মনে রাখবেন, আপনাদের এই পঞ্চগড় শুধু নয়, পুরো বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা অবশ্যই বেশি, কিন্তু ওই যে যারা কতিপয় কালপ্রিট, চাঁদাবাজ, সিন্ডিকেটকারী রয়েছে, তাদেরকে আমরা ভয় পাই। এখন সময় এসেছে ওই সিন্ডিকেটদের 20 দাঁত উপড়ে ফেলার। 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা আপনার আমার মতো সাধারণ মানুষ রাস্তায় নামার কারণে যদি দেশ ছাড়তে বাধ্য হয়, তাহলে এরকম কিছু দুধভাত সিন্ডিকেটকে আমরা ফু মেরে উড়িয়ে দিতে পারবো। আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই পঞ্চগড়কে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে পঞ্চগড়ের যারা তরুণ প্রজন্ম আমাদের সামনে রয়েছে, তাদের জন্য বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পঞ্চগড়ে তৈরি করতে হবে। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষক, কিছু কিছু ম্যানেজিং কমিটি বিভিন্ন পদে নিয়োগের জন্য এখন নাকি নিয়োগ বাণিজ্য শুরু করেছে। এক একটা পিয়ন আর ঝাড়ুদার পোস্টের জন্য নাকি 15-20 লাখ টাকা দেওয়া হয়। তারা জানে না, তারা যে টাকাগুলো নিচ্ছে, এই টাকাগুলোর প্রত্যেকটি অবৈধ টাকা, এই টাকাগুলোর প্রত্যেকটি হারাম টাকা। তাদেরকে বলে দিবেন, এই টাকাগুলো তাদের না যতটা উপকারে আসবে, তার চেয়ে অনেক অনেক বেশি তার পরিবার এবং তার প্রজন্মের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা ওই সকল কালপ্রিট সেরা সেরা শিক্ষকদের যারা এখানে আবেদন করে, তাদেরকে অবশ্যই নিয়োগ দিতে হবে। একটি জিনিস মনে রাখবেন, আপনার এখানে কিছু টাকার বিনিময়ে যদি তুলনামূলক অযোগ্য একজন শিক্ষক চলে আসে, উনি যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে 30 বছর থাকে, তাহলে 30 বছরে একাধিক জেনারেশন তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটি মনে রাখবেন, একজন শিক্ষক নিয়োগ দিয়ে কয়েক লাখ টাকা, শুধু কয়েক লাখ টাকা না, আমার আপনার মতো হাজার হাজার পরিবার। কিন্তু আপনারা জেনে রাখবেন, আমরা যদি একবার খেপে যাই, আমরা যদি ওই মাঠের ডাক আসতে নিয়ে রাস্তায় বের হয়ে পড়ি, আমাদের এই পেশি কিন্তু মাঠে কাজ করা পেশি। এই
পেশি কিন্তু ভ্যান চালানো পেশি, এই পেশি কিন্তু ধান কাটা পেশি। আমরা যদি একবার রাস্তায় নামি তাহলে এসব অপশাসন, দুঃশাসন, সিন্ডিকেট আর চাঁদাবাজের দ্বারা পেটাতে বলে দিতে চাই। এই যে পঞ্চগড়, ঢাকা থেকে সবচেয়ে বেশি দূরত্ব এই পঞ্চগড়ের। আপনার মন চাইলো আপনার কোন একজন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল আর আপনি এই পঞ্চগড়ের ট্রেনের জায়গায় এক একটি নসিমনের বগি দিয়ে দিবেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, যদি আজকের পর থেকে এই পথ বন্ধ করে দিব। একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদেরকে দেশের এক পাশ দিতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছে। পঞ্চগড়ের মানুষ মনে রাখবেন, আজকে নয়, আজকে থেকে আগামীর বাংলাদেশে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আজকের পর থেকে কোন মানুষকে পোষাকে দল দেখে জাজ না করে তার কাজ দেখতে হবে। কেউ যদি অন্যায়কারী হয়, চাঁদাবাজ হয়, সিন্ডিকেট লালনকারী হয়, কিংবা ক্ষমতার অপব্যবহারকারী হয়, সে যেই দলেরই হোক না কেন, তাকে সহ তার আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা সকলকে আইনের আওতায় এনে ওই কেরানীগঞ্জে পাঠাতে হবে। আমরা আমাদের জায়গা থেকে একটি কথা স্পষ্ট করে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওই শাহবাগের উন্মুক্ত মঞ্চ কিংবা আজকে পঞ্চগড়ের এই উন্মুক্ত ময়দানে আমাদের ছাত্র জনতার যে স্পিরিট ছিল, যে স্পিরিট নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, বুক পেতে দিয়েছিলাম, যে স্পিরিট নিয়ে এখনো আমার অসংখ্য ভাই হাত কাটা, পা কাটা, চোখ নেই, কান নেই, অসংখ্য ভাইয়ের মুখ নেই, গুলিতে বিধ্বস্ত হয়ে হাসপাতালগুলো কাতরাচ্ছে, সেই স্পিরিটকে কি আমরা শেষ হতে দিব? একটি জিনিস মনে রাখবেন, শুধু এই ছাত্র জনতার হাজার শহীদের বিনিময়ে, হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কোন কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার, থাবা দেওয়ার চেষ্টা করে, তাহলে এই পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেই শকুনকে চিরে উপড়ে ফেলতে হবে। পরিশেষে এটুকুই বলবো, এই পঞ্চগড় বাংলাদেশের প্রথম আসন, এই পঞ্চগড় বাংলাদেশের 1 নম্বর আসন। এই পঞ্চগড় থেকে আগামীর রাজনীতিতে আমার সামনে বসে থাকা যারা আমাদের বোন রয়েছে, ভাই রয়েছে, তাদেরকে আমরা ওই সংসদে পলিসি মেকিং এর জন্য দেখতে চাই। তাদেরকে আমরা ওই সংসদে এমপি হিসেবে দেখতে চাই, মন্ত্রী হিসেবে দেখতে চাই, রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। প্রিয় বাবা মায়েরা, একটি জিনিস মনে রাখবেন, আজকের পর থেকে সন্তানকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখানো বাদ দেন। আপনার সন্তানকে আজকের পর থেকে হয় রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে বলুন, না হয় একজন যোগ্য, সৎ, মেধাবী, ন্যায়পরায়ণ আমার পঞ্চগড় রয়েছে, যেই পঞ্চগড়ের মানুষ পুরো দেশের মধ্যে সেরা মানুষের একটি তকমা পেয়ে থাকে, সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়ে থাকে।